ইলিশ মাছ মাছ তো হচ্ছে দুষ্ট। মাছটা সুন্দর করে মাখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো চাঁদপুর থেকে এই যে ককশিট বলে এটাকে, তো এটাতে করে আমরা সব মাছ নিয়ে আসছি। এখন আমরা মাছ ওপেন করব, দেখাবো আপনাদেরকে। তো আপনারা তো দেখছেনই কালকে ব্লগে কি কি মাছ কিনছি। ওই মাছগুলো সব কাইটা হলো নিয়ে আসছি। এটার মধ্যে সব ইলিশ মাছ, এই যে সব ইলিশ মাছ, ইলিশ মাছ। না, এটা ধরা যাবে না, একদম ফ্রেশ চাঁদপুরের ইলিশ, ছোট ইলিশ। এই ছোট ইলিশগুলো আমি আনি হলো একটু ইয়ে দিয়ে, শাক দিয়ে, তারপর হলো দেখা যায় একটু লাউ দিয়ে, এগুলো দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, এটা মাছ। আবার দেখা যায় আস্তা মাছটা ভাজি করে খাওয়া যায়, খুব ভালো লাগে। যারা দেখেছি ইলিশ ইলিশ যারা ভয় পাইছে। তো ইলিশ মাছ ছোটগুলো আগে উঠাচ্ছি, বড়গুলার সব নিচে। তো আমাদের হলো একটা একটা করে ইলিশ মাছ আমরা এখন পলিতে ঢুকে প্যাকিং করে রেখে দিচ্ছি। এই দেখো আমাদের চাঁদপুরের বড় ইলিশ, দেখেছো? রাখতেছি, এই যে দেখছো যারা, এটা ইলিশ মাছ। এটা পানি না, এটা বাবা, এটা বরফ। এটা পানি, বরফ পানি হয়ে গেছে। হ্যাঁ, পানি বমি করে। সায়ানের কিউট কিউট কথা। এখানে হলো সব পাঁচমিশালি মাছ। এই বরফটা সাইড করলাম, করার পরে এখন একটা একটা করে মাছ। তো আমরা এখন পাঁচমিশালি মাছগুলো বের করছি। এটা হলো তাপসী মাছ, যেটা আমরা একদম কেটে এনেছি। এই তাপসী মাছ এখন বের করতেছি। আমাদের চাঁদপুরের অরিজিনাল বাইলা মাছ হয়ে যায়। এই যে দেখেন, আমরা একদম ফ্রেশ বাইলা মাছ আনছি, একদম কেটে সুন্দর করে। এটা হলো একদম পাঁচমিশালি মাছ, বাইলা মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে সব মাছ আছে। তো অনেক মাছ আনছি, এখন এগুলো সব প্যাকেটিং করে ফ্রিজে ঢুকাবো। আর ইলিশ মাছ রান্না করবো আজকে। কি করছো দুইজন? দুষ্ট হচ্ছে, দুষ্ট। ওয়াও, দুজনের দুষ্টামি হচ্ছে, তাই? এখানে হলো সব রেডি, এখন আমি হলো রান্না বসাবো। মুরগির মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। আর এই সাইডে বসিয়ে দিলাম বাঁধাকপি। আমি এখানে রান্না বসাচ্ছি, আর হলো ইলিশ মাছটা যে এখন কাটবো। আর ইলিশ মাছ কাটার টেকনিক হলো আপনার বুইড়া আঙ্গুলের সমান করে টুকরা দিবেন। এই এরকম করে। এখন এটাকে ভাজি করব। আমি মাছটা সুন্দর করে মাখাবো, সরিষার তেল দিছি, সব দিছি, মশলাপাতি দিয়ে এখন মাছটাকে মাখাবো। হাত লাগাবো না, মাছ মাখাইতে কখনো হাত লাগাবেন না, মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি শুধু মায়ের থেকেই শিখি নাই, আমি আমার শাশুড়ির থেকেই শিখছি। এই যে এভাবে মাছ যেন হাত না দিয়ে মাছ মাখানো যায়, এটা আমি আমার শাশুড়ির থেকে শিখছি। এখন হলো ইলিশ মাছটা আমরা ভাজবো। এখানে হলো আমি লেজ ভর্তা করব, সেই জন্য মরিচটাকে কষলিয়ে নিচ্ছি, সাথে একটু ধইনা পাতাও দিয়ে দিই। দিয়ে হলো লেজের ভিতরে দিব। এই ভর্তাটা যে কি মজা হয় করতে পারলে। এখন আমি সরষের তেল একটু গরম দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ফ্রেশ মাছ, ফ্রেশ ভর্তা, দেখেই জিভে জল চলে আসছে। ও, অনেক গরম। এই সায়ান, যারা এখানে আছে ভর্তা, যারা তো ভর্তা খেতে পারবা না, তোমাকে একটু ইয়ে দিই আম্মা, মুরগির ঝোল দেই। হুম, মুরগি মাংস দেবে একটু, ঠিক আছে, নাও খাও। নিয়ে আসো না যারা।
আচ্ছা লাগবে না, হয়ে গেছে। হুম, এটা হলো জানো কি, এটা হলো গ্যান্ডারি, আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে আখ। তুমি খাবা? এটা তোমার বড় বড় আব্বা বলে, বড় আব্বার বাসা থেকে আনছি, মানে আমার নানা বাড়ির বাসা থেকে। এই যে এটা এভাবে খেতে হয়। চলো 1 2 3, একসাথে একসাথে। চিয়ার্স, চিয়ার্স। ইয়েস, এই যে বাবা এভাবে খেতে। ইয়া, যাও একটা জায়ান ভাইকে ডেকে নিয়ে এসো। বসো, এনে বসো, যারা এখানে বসো। তুমি যা যা করতে পারবা না, মাম্মা করে দিচ্ছি। নাও, ওটা খাও। হুম, টেস্টি। ছেলে খুশি হয়ে গেছে। যারা খাইতেছে, যারা কামড়কে পুরাটা খেয়ে ফেলছে, পুরা মুখে বাচ্চারা আর কিছু করতে পারতেছে না। যারা মুখ দিয়ে ইয়ার আখের রস বেয়ে বেয়ে পড়তেছে, পুরা জামা বলে যাচ্ছে যারা। নানুর বাড়ি থেকে আখ না, সে আখ খাচ্ছি আমরা সবাই। তবে আপনাদের গ্রামের ভাষাটাকে কি বলে বলবেন? কেউ আখ বলে, কেউ গান্ডারি বলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।